কোনো কথাবার্তা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তাভাবনা না করেই জননেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন এবং তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতা ও শুভানুধ্যায়ীরা সব সময় তটস্থ থাকেন এই বুঝি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেলেন। 1997 সালের 10ই জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইরা 1973 সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকুরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান হিসাবে নির্বাহী হিসাবে এই কথা প্রকাশ্যে বলার পর তার পরদিন সমস্ত পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে, বাংলাদেশ ক্যাডার সার্ভিস 73 এ সকলের অযোগ্যতা অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা দেওয়া উচিত।